নাম হচ্ছে রঞ্জন ঘোষ ভক্তি। আমি চাকদা ব্লক আইএনটিটিউসির সভাপতি। আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। আজ আমাদের সাংবাদিক পৌঁছে গিয়েছিল অর্থাৎ চাকদাতে। সেখানে আইএনটিটিউসির যিনি সভাপতি আছেন রঞ্জন ঘোষকে সরাসরি আমাদের সংবাদ মাধ্যম আজকে পেয়ে গিয়েছিল। দাদা, প্রথমেই আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেভাবে দেখা যাচ্ছে যে আইএনটিটিউসি লড়াইয়ের ময়দানে দেখা যায় এবং প্রত্যেকটা মানুষের পাশে যেমন থাকেন, তারপরেও দেখা যাচ্ছে তাদের অত্যাচারিত হতে হচ্ছে। কি বলবেন আজকে আপনি? দেখুন, আমাদের যে সংগঠন মূলত সেটা শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, অতএব যারা আজকে বাংলা ভাষাকে কেন্দ্র করে বিজেপির যে একটা স্বৈরাচারী শক্তি, আমাদের শ্রমজীবী মানুষ ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজের সূত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যায় ওনারা, কিন্তু যেইভাবে ওনাদের উপরে অত্যাচার নামিয়ে নিয়ে আসছে বাংলা ভাষা বলার জন্যে, তাদেরকে আজকে জেলে পুরে দেওয়া হচ্ছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। যেভাবে দেখা যাচ্ছে মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াইয়ের ময়দানে নামছেন এবং দিল্লি পর্যন্ত, সংসদ পর্যন্ত যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে আইএনটিটিউসির মানে প্রত্যেকটা কর্মীদের উপরে একটা আক্রমণ সানানো হচ্ছে। এটা কি নজরে দেখছেন আপনারা? দেখুন, আমাদের সংগঠন যত শক্তিশালী হবে বিজেপি তত আমাদেরকে ভয় পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের রাজ্য সভাপতি যথেষ্ট কর্মঠ একজন এবং শক্তিশালী সাংগঠনিক একজন ব্যক্তি। তার বিভিন্ন রকম মিটিংয়ে আমরা প্রতিনিয়ত যে মিটিংগুলো হয় সেগুলো আমরা খেয়াল করি এবং সেগুলো থেকে আমরা মানে উদ্বুদ্ধ হই। ওনার যে কর্মকাণ্ড যথেষ্ট সংগঠনের দিক দিয়ে শক্তিশালী পদক্ষেপ উনি নেয়। যেভাবে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো, বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সবাই একের পর এক মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যাচ্ছে। এবং এই বাংলাভাষী যেটা আপনি বললেন, যেভাবে আপনার বাংলা ভাষা বললে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী যেভাবে কর্মসূচিগুলো দিয়েছে আপনার কীভাবে পালন করছেন সেগুলো? দেখুন, আমাদের গতকালকেই আমাদের পঞ্চায়েত সমিতির দীনবন্ধু মঞ্চে এটা আমাদের সাংগঠনিকভাবে ডেকেছিল আমাদের ব্লক সভাপতি মাননীয় দিলীপ সরকার মহাশয়। তো সেখানে আমি উপস্থিত ছিলাম। আমাদের মূলত কালকে যে মিটিং হলো সেই মিটিংয়ে তিনটে জিনিস নিয়ে আলোচনা হলো। সেটা হচ্ছে, এক, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে; দুই, আমাদের পাড়া আমাদের সমাধান, আর আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সাংগঠনিক। যাই হোক, তিনটে এজেন্ডা ছিল। তো দিদির যেটা আমরা দেখেছি যে বিরোধীরা যতই গোৎসা করুক না কেন, যত পেছনে লেগেছে আমাদের, দিদি কিন্তু তত মানুষকে পরিষেবা দিক দিয়ে নিজের দু হাত বাড়িয়ে দিয়েছে। মানুষকে পরিষেবার ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা এগিয়ে গেছে। যেরকম তার একটা মূলত যে বর্তমানে যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা তো আমাদের মনে হয় কি একটা যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে মানুষের সামনে থাকবে আগামী দিনে। এরকম সিদ্ধান্ত কিন্তু আমরা দেখেছি 2014 থেকে বিজেপি ক্ষমতায় এই পর্যন্ত কিন্তু ওনারা এরকম কোনো দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার চাকদা শহরে যেভাবে আপনার একটা জলের সমস্যা রয়েছে, এইটা নিয়ে আপনারা কিভাবে সমাধান করার চেষ্টা করছেন? দেখুন, এটা দলীয়গতভাবে কালকে আমি তুলে ধরেছিলাম বিষয়টাকে। এর আগে আমি মুখ্যমন্ত্রীর যে এক দিদিকে বলতে আমি ফোন করেছিলাম, এবং আমাদের এখান থেকেও বিভিন্ন রকম যারা নেতৃত্ব দেয় আমাদেরকে, তারাও চেষ্টা করছে। এটা একটা ডিপিআর তৈরি হয়েছে এবং পঞ্চায়েত মন্ত্রী বিষয়টাকে সেই পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল, এবং আগামী দিনে টেন্ডার হবে শুনেছি। যে এই রাস্তাটা খুব পুজোর পরপরই কাজ শুরু হবে, কিন্তু বর্তমানে যাতে এই জলের আপাতত যাতে জলটাকে নিষ্কাশনের একটা ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে দলের কাছে গতকালকেও আমি বলেছি আর কি, এর আগেও বলা হয়েছে, দল সিদ্ধান্ত নেবে সেটা ঠিকঠাক করবে কিনা। কি মনে করছেন 2026-এর আগে এই যে জল যন্ত্রণা, সাধারণ মানুষের যে জল যন্ত্রণা, এটা মিটবে বলে মনে করছেন আপনি? দেখুন, 2026-এর মানে আমাদের এটা 3 মাস সময় আছে, আর 3 মাস পরেই কাজটা শুরু হওয়ার কথা আছে। কাজটা দুটো ধাপে হবে। একটা হচ্ছে আপনার ওই রঞ্জনপল্লী দিয়ে একটা নিষ্কাশনের ব্যবস্থা আছে, একটা খাল আছে ওই দিকে, ওটাকে হেডের খাল বলা হয়। আর একটা হচ্ছে আপনার এই ছাতিমতলা হয়ে কালীবাড়ি হয়ে জলটা লোহার সমস্ত কূপ দিয়ে বেরোবে। তো এই রোডটা হওয়ার কথা আছে। আপাতত যেটা করতে হবে যে সেটা অন্তত জলটা যাতে একটা নালা করে বের করে দেওয়া যায়, তার একটা বন্দোবস্ত করতে হবে। সেটা দলীয় সূত্রে আমাদের আলোচনা হয়েছে।
এবং এই জম যন্ত্রণা থেকে মানে জলের যে যন্ত্রণাটা সেটা থেকে খুব তাড়াতাড়ি মানুষ শীঘ্রই মুক্তি পাবে। আচ্ছা, আপনি তো যারা আইএনটিটিউসি সভাপতি, দেখা যাচ্ছে শ্রমিকদের যে রেলটা উচ্ছেদ করেছে, এর জন্য আপনারা কিভাবে দাঁড়াচ্ছেন ওনাদের পাশে? দেখুন, আমি 2022 সালে আমরা তখন উচ্ছেদের একটা পরিকল্পনা ওনারা করেছিল বিজেপি সরকার। তো 2022 সালে আমরা শিমুরালি, আমাদের ব্লকের মধ্যে শিমুরালি হকার্স ইউনিয়নটা পড়ে, তো সেখানে আমরা একটা মিছিল করে ডেপুটেশন দিয়েছিলাম। হ্যাঁ, তো আমাদের চাকদা শিমুরালি এখনও ওনারা ধরেনি, মদনপুরটা দেখলাম ধরেছে। তো আমাদের চাকদাতেও টাউনে তাপস অধিকারী আছে, টাউন সভাপতি আইএনটিটিউসির পক্ষ থেকে, আমি ব্লকে আছি। তো আমাদের যদি ওনারা আমাদের এখানে কোনো রকম হস্তক্ষেপ করে আমাদের হকার্স ইউনিয়নের বিরুদ্ধে বা হকার্সদের বিরুদ্ধে, তো আমরা সেটা নিয়ে লড়াই আন্দোলন করব এবং আবার নতুন করে ডেপুটেশন দেবো। আমরা একটি দোকানও যারা আছে তাদের কোনো মানে বাসন না করে ভাঙতে আমরা দেবো না। আর মানে কি কি উন্নয়ন হলে এই বিধানসভাটা ভালো হবে? দেখুন, উন্নয়ন তো দিদি অনেক রকম করেছে, বিভিন্ন রকম, মানে কোনো কিছুই সেরকম কিছু বাদ নেই। তবে আমাদের উন্নয়নের মানুষের আর সেইভাবে কিছু পাওয়ার নেই। মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের এই জলটা, আর জলের কিছুটা সমস্যা আছে, বাড়ি বাড়ি কল গেছে কিন্তু জলটা একটু সমস্যা হচ্ছে। তো আমাদের যে পলাগাছা যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে সেখানে নতুন একটা ট্যাঙ্কিও হয়েছে। তো জলটার যদি খুব তাড়াতাড়ি একটা বন্দোবস্ত হয় আর কি, যেটুকুনি যা ঘাটতি আছে, তবে ঠিক আছে। 2026 পাখির চোখ করে ভোট করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আপনি কি উপহার তুলে দেবেন আইএনটিটিউসির সভাপতি হিসেবে? দেখুন, আমাদের এখানে তাঁত শ্রমিক থেকে শুরু করে ধরুন অসংগঠিত যারা ঠিকা শ্রমিক আছে, যারা টোটো চালক আছে, অটো চালক আছে, ট্রেকার্স আছে, বাস আছে, সমস্ত যারা অসংগঠিত শ্রমিকরা আছে তাদেরকে সংগঠিত করে তৃণমূল কংগ্রেসের পক্ষে তাদেরকে নিয়ে আসা এবং আগামী দিনে 26-এ নির্বাচনকে কেন্দ্র করে 26-এর নির্বাচনে আমাদের যে পরাজয়ের গ্লানি থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, অন্তত আমাদের বিধানসভা সিটটা, এইটা আমরা চেষ্টা করব নিজেদের সাধ্যমতো। অসংখ্য ধন্যবাদ। আপনারা সরাসরি শুনতে পেলেন যে রঞ্জন ঘোষ সরাসরি জানিয়ে দিলেন যে 2026 অর্থাৎ পাখির চোখ করে যেখানে ভোট করা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, অর্থাৎ বাস, অটো, ট্রেকার, সমস্ত অসংগঠিত সমস্ত মালিকদেরকে একসঙ্গে করে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, অর্থাৎ চতুর্থবারের মুখ্যমন্ত্রী আইএনটিটিউসি। রঞ্জনবাবু, আপনাকে আমাদের ব্লক সভাপতি রঞ্জন ঘোষ, অসংখ্য ধন্যবাদ রঞ্জনবাবু।